সংবিধান পারমিট করেছে সব ধর্ম তার তার নিজের ধর্ম পালনের পূর্ণ অধিকার সমস্ত ধর্মের মানুষের আছে। তাহলে হিন্দু ধর্মের যে প্র্যাকটিস, যে অভ্যাস, যা রীতি, খ্রিস্টান ধর্মের যে অভ্যাস, যে প্র্যাকটিস, যে রীতি, যিনি মুসলমান তাঁরও অধিকার আছে সেটা পালনের। এবার এখানে বিজেপির একটা দ্বিচারিতা আছে। বিজেপি যদি এখানে ধরা যাক বাংলায় যে এটা করা যাবে না, এই পশু হত্যা করা যাবে না, এটা একটা নির্দেশ হলো, আমাদের কনফিউশনটা অন্য জায়গায়, যে বাংলায় যে পশু হত্যাটাকে বলা হচ্ছে করা যাবে না, দিল্লির বিজেপি সরকার বিপুল ভাবে সেটাকেই রপ্তানি করে বিদেশি মুদ্রা অর্জন করার একটা অন্যতম হাতিয়ার করে রেখেছেন। তাহলে যেটাকে বাংলায় আপনি নিষিদ্ধ করছেন সেটা দেশ থেকে রপ্তানি করে ভারতবর্ষের অর্থনীতিতে বিদেশি মুদ্রা অর্জনের অন্যতম বড় হাতিয়ার সেই পশু হত্যা। তো তাহলে বাংলায় যদি বন্ধ হয় আপনি রপ্তানিও বন্ধ করুন, আর যদি রপ্তানি চালু থাকে তো তাহলে একটি সম্প্রদায়ের একটা জায়গাকে শুধু বন্ধ করছেন কেন? এখানে হিন্দু মুসলমান ভেদাভেদ বলে এই বিষয়টা দেখবেন না। যদি বিষয়টা যদি একটা নির্দিষ্ট পশু হত্যা হয় তাহলে বাংলায় আপনি পশু হত্যাটা বন্ধ করছেন, আর নরেন্দ্র মোদীর সরকার এই পশু হত্যাটা অনুমোদন দিচ্ছে। দেশে বড় বড় এই পশু হত্যার কেন্দ্র রয়েছে, অন্য রাজ্যে রয়েছে, বিজেপি শাসিত রাজ্যে রয়েছে, সেখান থেকে বিদেশে বিপুল পরিমাণ সেই মাংস রপ্তানি হচ্ছে এবং তার থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ভারতবর্ষ রোজগার করছে। তা আপনারা রপ্তানি অ্যালাউ করবেন, স্লটার হাউস অ্যালাউ করবেন, পশু হত্যা অ্যালাউ করবেন, মাংস প্রসেসিং অ্যালাউ করবেন, মাংস এক্সপোর্ট অ্যালাউ করবেন, আর এখানে আপনি বলবেন বাংলায় নয়। একটা ভারসাম্য তো থাকবে। হয় এটা যদি বন্ধ হয় দেশেও বন্ধ করুন, আর দেশে যদি খোলা থাকে, আমরা তো বরং উল্টো বলবো। আমাদের কাছে যা রিপোর্ট আসছে যে বহু মুসলিম সমাজের মানুষ তারা এবারের কুরবানিতে কোনোভাবে গোহত্যা না করার সিদ্ধান্ত তারা নিয়েছেন। এবার সমস্যায় পড়ে গেছেন বহু হিন্দু পরিবার যারা খামারের ব্যবসা করেন, যারা গো পালনের ব্যবসা করেন, তাদের গরু কেউ কিনছে না। ফলে অর্থনৈতিক চাপটা চলে এসছে। মুসলিমরা কুরবানি স্যাক্রিফাইস করছেন আর অর্থনৈতিক চাপটা চলে এসছে হিন্দু পরিবারের উপর। ফলে সরকারের উচিত এখন যে পরিবার গরুর পালন করেছে, গরুতে ইনভেস্ট করেছে, গরু কিনেছে, গরু বড় করেছে, তাহলে সেই গরুগুলি এবার কিনে নিয়ে একটা সরকারি গোশালায় রাখার ব্যবস্থা করুন। এতগুলি হিন্দু পরিবারকে, এতগুলো গরু নিয়ে এতগুলো হিন্দু পরিবার বসে আছে, তো কি হবে? তাহলে সরকার তাদের পাশে থাকুন, হিন্দু পরিবারের পাশে থাকুন, তাহলে গরুগুলো কিনে নিন সরকার, কারণ তারা অনেকে দেনা করে গরু কিনেছে। এটা কিন্তু একটা অর্থনৈতিক সমস্যা। এটা কে ওই মাংস খেলো কে না খেলো এটা তার বিষয় নয়, এটা শুধু হিন্দু মুসলমানের বিষয় নয়। কুরবানি রীতি মুসলিম সমাজে তারা বন্ধ রাখছেন। এবার বন্ধ রাখতে গিয়ে যারা গরুটা বিক্রি করেন হিন্দু পরিবার তারা বিপদে পড়ে বসে আছে। তো তাহলে তাদের সুরাহা করতে সরকার এগিয়ে আসুন, গরুর তাদের মূল্য দিয়ে গরু তাদের কাছ থেকে কিনে নিক, কিনে সেই গরুগুলো রাখার ভালো ব্যবস্থা, সযত্নে ব্যবস্থা তারা করুন। পশ্চিমবঙ্গে বন্ধ আর ভারতবর্ষ থেকে ঢালাও রপ্তানি হবে, দুটো কি করে একসঙ্গে বিজেপি চালাতে পারে? যে কোনো একটা নীতি হবে তো। এবং এমন অভিযোগও আছে যে বিশ্বের তৃতীয় বৃহত্তম এক্সপোর্টার এই বিষয়ের এমন দু একটি কোম্পানির কথা শোনা গেছে, এমন একটি কোম্পানির কথা শোনা গেছে যা নিয়ে এত আপত্তি, সেই ব্যবসার কোম্পানি তারা নাকি আবার ইলেকটোরাল বন্ডে চাঁদা দিচ্ছেন এমন কোন দলকে, তারা মুখে আবার এর বিরোধী, আর চাঁদা নিচ্ছেন এমন কোম্পানির কাছ থেকে যারা এই ব্যবসা করেন।